বহু কৃষক এই মরশুমের শুরু থেকেই কচু চাষ করে থাকেন। তবে এই কচু চাষের মধ্যে সবচেয়ে লাভজনক এই বিশেষ কচু চাষ। মূলত কর্দমাক্ত মাটিতেই এই কচু চাষ করা বেশি ভালো। আবার অনেকে চাইলে শুকনো মাটিতেও করতে পারেন। বিশেষ এই কচুর প্রজাতির নাম লতিরাজ। মূলত কচুর লতির জন্যই এই কচুর চাষ করা হয় এবং এই কচু চাষে লাভ হয় প্রচুর পরিমাণে। আমার মোটামুটি আমি একটা টাকার হিসাব করেছি যে ২০,০০০ টাকার মতো বিক্রি হয়। হ্যাঁ, খরচা কতটা হয়? খরচা হয় মোটামুটি ৫,০০০ মতো খরচা হয়। হ্যাঁ, ১৫,০০০ টাকার মতো তা থাকে আরকি। মানে ১৫,০০০ টাকা থাকছে। হ্যাঁ, ডবলের ১৫,০০০ বেশি টাকা থাকছে। হ্যাঁ, 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 ডবলের বেশি টাকা মানে থাকে। কিভাবে চাষ করতে হয় এটাকে বলুন? এটাকে চাষ করতে গেলে সাধারণত ওই ধান কাটার পরে জমিটাকে যখন ওই সবাই তামাক-টামাক করে, তখন আমি জমিটা চাষ দিয়ে কেউ শুকনায় করে, আমি কাদায় করছি। আমি যেখান থেকে চারা আনছিলাম সেখানে কাদায় করতে দেখছিলাম। যার জন্য আমি কাদার ভিতর করছি। জেলা কোচবিহারের এক কৃষক দীর্ঘ সময় ধরে এই কচু চাষের সঙ্গে যুক্ত। তার বাড়ি মাথাভাঙা এলাকায়। দীর্ঘ সময় ধরে কচু চাষ করার মাধ্যমে তিনি অনেকটা পরিমাণ আর্থিক মুনাফা পাচ্ছেন। তবে এই কচু চাষ তিনি প্রথম দেখেছিলেন দক্ষিণবঙ্গের একটি জায়গায়। সেখান থেকে কচুর চারা এনে জেলায় প্রথম তিনি এই কচু চাষ শুরু করেন। বর্তমান সময়ে বহু কৃষক তার দেখাদেখি এই কচু চাষ করতে শুরু করেছেন এবং লাভও পাচ্ছেন অনেকটাই। জলটা দিতে হবে বেশি। হ্যাঁ, হ্যাঁ, জলটা দিতে হবে। আমি তো কাদার মধ্যে করি। শুকনোর মধ্যেও অনেকে করে। আমার কাছ থেকে চারা নিয়ে অনেকে বলছে, "শুকনোয় করা যাবে না, আমাদের সমস্যা।" সেটা তোমাদের ব্যাপার। আমি যেখান থেকে চারা আনছি, রানাঘাট ও থেকে যেতে হয় বনগাঁ লাইনে, ওটাকে মাঝেরগ্রাম বলে। ওখান থেকে ও ওরা আমি ওখানে জলের মধ্যে দেখছি আরকি। হ্যাঁ, ওই প্রসেসেই আমি করছি। কি সার দিতে হয় এবং কি সার এখানে গোবর দিতে হয় প্রচুর। গোবরটা বেশি দিতে হয়। আর ১ম এ আমি যখন জমি তৈরি করছি, তখন এইটুক জায়গার মধ্যে উম ৪ ঠেলা মতো গোবর দিছি। জেলার এক কৃষি অভিজ্ঞ ব্যক্তি অমল রায় জানান, এই কচু মূলত কর্দমাক্ত জমিতেই চাষ করতে হয়। তবে কর্দমাক্ত ছাড়াও শুকনো জমিতেও চাষ করা যায় এই কচু। তবে জমির মধ্যে প্রথমেই ভালো পরিমাণ গোবর সার প্রয়োগ করে নেওয়া ভালো। তবে চাষের ক্ষেত্রে প্রচুর পরিমাণে কচুর লতি ফলন হয়ে থাকে। এছাড়া এই চাষে ল্যাদা পোকা এবং লাল মাকড়ের আক্রমণ দেখতে পাওয়া যায়। তবে কীটনাশক স্প্রে করার মাধ্যমে সহজেই নির্মূল হয়। সর্ষের খোল দিছি ১০-১৫ কেজি মতো। আর ওই সিঙ্গেল সুপার ফসফেট বা পটাশ এগুলো দিয়ে জমিটা তৈরি করে চারা লাগিয়েছি। লেদা পোকা ছাড়া আর কি পোকা হয়? লেদা পোকা ছাড়া আরেক ধরনের পোকা হয়, সেটা ওই মানে খুব খালি চোখে দেখাই যায় না। ওটা সম্ভবত লাল মাকড় হবে। কতদিন ধরে করছেন চাষটা আপনি? আমি যখন লকডাউন হয় তখন আমি ওখানে গিয়েছিলাম। সেই থেকে বাড়িতে ১ম এ খাওয়ার জন্য করতাম, একটু করতাম। এখন তারপরে আমি বেশি করে করা শুরু করেছি। আগে বেশি করে করতাম না। চাষাবাদ শুরু করার আগে অবশ্যই এলাকার চাহিদা বুঝে নিতে হবে এবং কৃষি দপ্তরের সহায়তা নিলে চাষের থেকে ভালো পরিমাণ লাভ পাওয়া সম্ভব। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।